গলাচিপা 10মিনা পটুয়াখালী 3 আসনের সংসদ সদস্য একজন প্রার্থী হিসেবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ যে আপনারা আমাদের এই নির্বাচনী প্রচারণার এই দীর্ঘ জার্নিতে আপনারা ছিলেন। আপনাদেরকে আমরা অনুরোধ করব যে আগামী 12 তারিখ যে ভোট হচ্ছে, এই ভোট যেন সুষ্ঠু হয়, জনগণ বা নাগরিকরা তাদের পছন্দের প্রার্থীকে যেন ভোট দিয়ে নির্বাচিত করতে পারে, গণতন্ত্রকে সুসংহত করতে পারে, সেই পরিবেশ তৈরি করার জন্য ভোট কেন্দ্র পরিদর্শন এবং অনিয়মগুলো তুলে আনাটা খুবই জরুরি। আপনাদের কাছে এই বিশেষ করে আমার গলাচিপা 10মিনা প্রত্যন্ত চরাঞ্চল, দ্বীপ বেষ্টিত অঞ্চল, দুর্গম এলাকা বিবেচনায় আপনাদের প্রতি আমি অনুরোধ জানাবো যে আপনারা একটু যতটুকু সম্ভব এখানকার কেন্দ্রগুলো আপনারা একটু পরিদর্শন করবেন, অনিয়মগুলো তুলে ধরবেন। আজকে মূলত আমি এসেছি আমাদের এখানে জেলা রিটার্নিং কর্মকর্তা, তার সাথে দেখা করে আমার ওখানে যে ঘটনাগুলো ঘটছে তার একটা অভিযোগ এবং যেই অভিযোগগুলো ইতিমধ্যে দেওয়া হয়েছে সেগুলোর প্রতিকারে তারা কি ব্যবস্থা নিয়েছে সেগুলো জানার জন্য এবং জানানোর জন্য এখানে এসেছিলাম। এবং একই সাথে আপনাদের পুলিশ সুপার মহোদয়ের সাথেও আমি আজকে আমাদের ওইখানে গলাচিপা 10মিনায় একজন স্বতন্ত্র প্রার্থী, তিনি যেভাবে ধারাবাহিকভাবে সন্ত্রাসী কার্যক্রম করে যাচ্ছেন, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে 10মিনা উপজেলার চরবোরহান ইউনিয়নে আমাদের নেতাকর্মীদের উপরে আক্রমণ করা হয়েছিল, তাদেরকে আহত করা হয়েছিল, অফিস ভাঙচুর করা হয়েছিল এবং পরবর্তী দিন গলাচিপার বকুলবাড়িয়াতেও আমি একজন প্রার্থী, আমাকে অবরুদ্ধ করা হয়েছিল এবং আমাদের উপরে ইটপাটকেল নিক্ষেপ সহ সেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল। পুলিশের প্রশাসনে একজন সদস্য ডিএসবির লোক আহত হয়েছিল। এই দুটো ঘটনার পাশাপাশি ওই বকুলবাড়িয়াতেই পরের দিন আমাদের একজন সমর্থককে, আমাদের একজন এজেন্টকে কুপিয়ে জখম করেছে। চরকাজল ইউনিয়নের চরশিবাতে একজন আমাদের ট্রাক মার্কার নারী কর্মীকে রাতে রেপ করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। সকালবেলা সেই নারী সেই ঘটনাটি প্রকাশ করায় তাকে মারধর করে শেষ পর্যন্ত হত্যা করেছে। গত পরশুদিন গলাচিপার আমখলা ইউনিয়নে আপনারা দেখেছেন যে আমাদের একজন সমর্থকের বাসায় অগ্নিসংযোগ করে তাকে হত্যার চেষ্টা করেছে। এমনকি গতকাল রাতেও 10মিনার আলিপুরা ইউনিয়নে আমাদের নির্বাচনী অফিস জ্বালিয়ে দিয়েছে এবং আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা আবু হুরায়রা তাকে এর আগে জনাব হাসান মামুন নিজে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন এবং গতকালকে তার বাসার সামনে নির্বাচনী অফিস এবং দোকানপাট অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিয়েছেন, পুড়িয়ে দিয়েছেন। এই ঘটনাগুলো আমি প্রতিনিয়তই পুলিশ সুপার এবং ডিসি সাহেবকে অবহিত করে আসছি যে এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে এটা একটা সন্ত্রাসী চক্র, তারা নির্বাচন বানচাল করতে, জনমনে আতঙ্ক ছড়াতে, জনগণ যেন ভোট কেন্দ্রে না যায়, জনগণ যেন আতঙ্কে থাকে, সেজন্য এই কাজগুলো করছে। তো আমি ডিসি মহোদয় এবং এসপি মহোদয়কে জানিয়েছি এই ঘটনাগুলোতে যারা জড়িত, এই দুর্বৃত্তদেরকে যদি গ্রেপ্তার করা না হয়, আইনের আওতায় না আনা হয়, তাহলে আমাদের পক্ষে নির্বাচন করা সম্ভব নয় এবং জনগণ একটা নিরাপত্তাহীনতা আছে, ভোটাররা একটা আশঙ্কার মধ্যে আছে, যেখানে পরাপর এই 5টি উল্লেখযোগ্য ঘটনা, একটি বাড়ি পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, একটি অফিস পুড়িয়ে দেওয়া, একজন নারীকে রেপ করে হত্যা করা এবং চরবোরহানে আপনার অফিস ভাঙচুর করা, একজন মানুষকে কুপিয়ে আপনার আহত করা, এরকমের উল্লেখযোগ্য ঘটনা ঘটলেও এখন পর্যন্ত প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে সেটি সন্তোষজনক নয়। আজকে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমি নির্বাচন কমিশনের যে সচিব মহোদয় তাকেও এই ঘটনাটি জানিয়েছি এবং পুলিশের আইজিপি তাকেও আমি জানিয়েছি, কারণ একজন স্বতন্ত্র প্রার্থী স্পষ্টতই তিনি এলাকার চিহ্নিত চর দখলকারী, ভূমিদস্যু, চাঁদাবাজ, মাফিয়াদের নিয়ে এই শান্তির জনপদে অশান্তি সৃষ্টি করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য এই অপকর্মগুলো করে বেড়াচ্ছেন।